এলাকা জুড়ে উন্নয়নের প্রতীক তৃণমূল কংগ্রেস। জনসাধারণ মানুষের উন্নয়ন করছে এই সরকার, তবে সাধারণ মানুষ চাইছে এই সরকার। তবে আইএসএফের এত মাথা ব্যথা কিন্তু এই সরকারকে উৎখাত করতে কি বলবেন? দেখুন, এটা পশ্চিমবাংলায় পুরো পরিষ্কার। মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এই উন্নয়নের গতিধারা ক্রমাগত চলেছে এবং আগামী দিনে আরও উন্নততর হবে। কিন্তু এখানে আইএসএফ আপনারা যে বলছেন, ঠিক আছে, ওরা একটা পথের কাটা কেন হচ্ছে? কারণ ওরা বিজেপির বি টিম। আইএসএফ মানেই বিজেপির বি টিম। ওনাদের এই রাজ্যে শুধুমাত্র মমতা ব্যানার্জির যে উন্নয়ন, সেখানে কাটি করা ছাড়া ওনাদের কোনো কাজ নেই। আমরা তো দেখছি না, আপনারা মিডিয়া, আপনারা সব জায়গায় ঘুরছেন, সমস্ত জায়গায় আজকে আগামীকাল ভোট। আজকে দেখুন, সব শান্তিপ্রিয় প্রিয় মানুষ। আমাদের এখানে আমরা এটা পার্টি অফিস 61 নম্বর বুথ নাটাপুকুর, এখানে আমরা এতজন কর্মী আছি, সবাই সাধারণভাবে আমাদের কর্মী নিয়ে আমরা এমনি বসে আছি, ঠিক আছে। আমাদের মধ্যে কোনো রকম অশান্তি বা কোনো রকম বিদ্রুপমূলক বক্তব্য কারোর কীরকম নেই, কারোর ভাবমূর্তি সবাই শান্তভাবে আছে। কিন্তু ওনাদের দেখুন উস্কানিমূলক। আপনারা এর আগেই আমরা এক্ষুনি দেখলাম যে ওনার আইএসএফদের বাইট দিয়েছেন, ওদের বক্তব্যের মধ্যে উস্কানিমূলক কথাবার্তা। তো আমরা তৃণমূল দল করি, মমতা ব্যানার্জির দল করি। মমতা কথাটা শব্দের অর্থ পরিষ্কার করে একদম সবাই জানে। তো আমরা সেহেতু সেদিকেই যাচ্ছি না। আমরা মমতা মায়ের যে দল, সেই দলের সঙ্গে আছি। শান্তিপ্রিয়ভাবে ভোট হোক, সবাই ভোটদান করুক এবং বিজেপির যে বি টিম এবং বিজেপি তাকে দেশ থেকে উৎখাত করুক। নরেন্দ্র মোদী সরকারকে যাতে ফেলতে পারি এবং আগামী দিনের একটা সরকার আসুক যেটা সাধারণ দেশের সার্বিকভাবে উন্নয়ন হয়, সেটাই চাই। আমরা গোটা এলাকা ঘুরছি, পুরো এলাকাটা শান্ত। এইখানকার যিনি আইএসএফ নেতা আছে খলিলুর রহমান, তিনি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে, কি বলবেন? প্রথম কথা, আপনি যে বললেন এটা নাটাপুকুর 61 নম্বর বুথ, উনি এই বুথের ভোটার না, উনি বহিরাগত, এখানে ক্রিমিনাল হিসেবে কাজ করছে। ভাড়াটিয়া ক্রিমিনাল এখানে কাজ করছে, ঠিক আছে। উনি কোনোদিন এই বুথের ভোটারও না। ওনার আইডেন্টিটি চেক করলে আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। এই গ্রামেরও ভোটার না, ওনার এখানকার স্থায়ী বাসিন্দাও না। উনি এখানকার অন্য এলাকার ক্রিমিনাল, এখানে এসেও আবার ক্রিমিনালি করছে। ওনার বক্তব্য আপনি শুধু এটা না, এর আগেও প্রেস মিডিয়ার সমস্ত পাবলিককে বলবো, ওনার বক্তব্য যদি শুনে থাকেন দেখবেন সবসময় উস্কানিমূলক বক্তব্য। তো আমাদের এলাকা শান্তিপ্রিয় এলাকা, যারা বহিরাগত এসে আমাদের এই এলাকায় উস্কানিমূলক বক্তব্য রাখছে, আমি প্রশাসনকে বলবো আর আপনাদের প্রেস মিডিয়াকে বলবো যে ওরকম ধরনের লোকের চিহ্নিত করা দরকার। একদম আপনার প্রশ্নটা একদম 100% সঠিক। জামানত জব্দ হওয়ার ভয়, শুধু জামানত জব্দ না, এই দলটা এই লোকসভার পরে মুছে যাবে। এরা শুধুমাত্র বিজেপির বি টিম হয়ে কাজ করছে। এরা এর পরে আর পরবর্তী সময় এদের সময় খুঁজেই পাওয়া যাবে না। এরা 3 বছরে এই ভাঙড়ের নওশাদ সিদ্দিকী বিধায়ক একটা সুস পরিমাণ কোথাও কাজ করিনি। হয়তো কোথাও একটা লাইট লাগিয়ে সেটা বিরাট কাজ বলছে যে আমরা বিরাট কিছু করছি। কোনো উন্নয়নের সঙ্গে ওরা নেই। ওরা কোলাঘাটে বসে সেটিংয়ের দিকে আছে, অন্য কোনো না। ওরা কোলাঘাটে বসে শুধু টাকার বান্ডিল গুনছে, এইটুকুই নওশাদ সিদ্দিকী চাইছে। একদম 100% উন্নয়নের প্রতীক কিন্তু তৃণমূল কংগ্রেস দিয়েছে। নওশাদ সিদ্দিকী কী করেছে দেখুন, এখানে সরকার এসছে 2011 সালে, আজকে 2024 সাল। এর মধ্যে ভাঙড়ের কোনো জায়গায় গণ্ডগোল হয়নি। যেদিন থেকে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক হলো, তারপরে ভাঙড়ের 7-7টা মানুষ তাদের খুন হলো, তাদেরকে প্রকাশ্যে তাদেরকে পিটিয়ে মারা হলো, মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। তো এটা নওশাদ সিদ্দিকী মুখে বলে যে মানুষের হাতে আমি পেন আর খাতা দেব, কিন্তু বাস্তবে উনি ভিতরে তাদের হাতে গোলা বারুদ আগ্নেয়াস্ত্র তুলে দিচ্ছে। বেশ, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনসার আলী, আমি 61 নম্বর বুথের সভাপতি। ধন্যবাদ।